সকল মেধার মধ্যে আমরা মেধাকে প্রাধান্য দিব। কিন্তু আপনারা এটাকে ডিমিউটিভ মিনিং এ নিয়ে গিয়েছেন, ডিকশনারি মিনিং এ নিয়ে গিয়েছেন। আপনারা যে বিবেক বর্গা দিয়ে দিয়েছেন, আপনাদের মস্তিষ্ক তো পাতায় থেকে, এটা তার প্রমাণ। আমরা বারবার করে বলতে চাই, যারা লাইব্রেরিতে থাকে, যারা পড়াশোনা করে মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে এসেছে, কৃষক শ্রেণী থেকে উঠে এসেছে, মজুর শ্রেণী থেকে উঠে এসেছে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের পদ পদবি পাওয়ার কোনো লোভ নেই, আকাঙ্ক্ষা নেই, আশা নেই, যাদের কোনো বড় ভাই নেই, যাদের কোনো নেতা নেই, যাদের একমাত্র নেতা হচ্ছে নিজে, যারা বাজের জন্য পড়াশোনা করে, চাকরির জন্য পড়াশোনা করে, আমরা বলছি মেধাই হচ্ছে প্রাধান্য পাবে। কোটানা মেধা, কোটানা মেধা, কোটানা মেধা, কোটানা মেধা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নির্লজ্জ ভাইরাস, আপনারা যখন রাতে ঘুমাতে যান, আপনাদের আমাদের নিশ্চিন্ত ঘুম হয় যে আমরা কখনো মেরুদণ্ড বিক্রি করে দেয়নি। ওরা সারাদিন বসে বসে ফেসবুকে থাকতে হয়, আজকে কোন ভাইয়ের জন্মদিন, আজকে কোন ভাইয়ের বিবাহ বার্ষিকী, কোন ভাইয়ের এটা, কোন ভাইয়ের সেটা। ওর পাশে সারাদিন কাজ করতে করতে, মজুর দিতে দিতে, ওর রান্না করে চাপ থেকে না, ওর ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বসে ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করে। ওরা ওর বাজারে যায়, খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরে, আর ওই জায়গায় ও বাইক নিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে বড় ভাইয়ের পা চাটে 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 দিন শেষ করে। ওদের যখন সময় শেষ হয়ে যায়, ওদের যখন সময় শেষ হয়ে যায়, তখন তারা পিছনে কোনো ভাইকে খুঁজে পায় না, তখন ছোট ভাইদেরকে ধরে ধরে মাথায় ঘুরিটা দিয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে আসে, ছোট ভাইদের থেকে লিস্ট নিয়ে যায়। অন্যের সুযোগ ছেড়ে, সাময়িক পদ পদবীর সুবিধা ছেড়ে আপনারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলিত হন। আপনারা বিবেক বিক্রি করে দিয়ে বিবেক বর্গাতে এক্সাম্পল হিসাবে আপনারা ইতিহাসে থাকবেন। আপনারা, আমরা বারবার করে বলছি, আমার কোন ভাইয়ের উপরে যদি একটা হাত উঠে, আপনাদের এই হাত ভেঙে দেওয়া হবে। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। আমরা আশাহত হই, আমাদের অধিকার চেয়েছিলাম, যখনই কেউ নীতিগত সংস্কারের কথা বলে আপনারা তাকে ট্যাগ দেন, যখনই কেউ পদ্ধতিগত সংস্কারের কথা বলে আপনারা তাকে ব্লেম দেন। আমরা একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছি, কিন্তু আপনারা আমাদেরকে বাইনারি অপোজিশনে দেশটাকে আজকে আলাদা করে দিয়ে দিলেন। 2% আপনারা রাখেন কোটাদারি, বাকি 98% আপনারা বানিয়ে দিলেন রাজাকার। আপনারা ভাববেন না আপনাদের এই ভাই যখন ক্ষমতায় থাকবেন না, আপনাদের এই ভাই আপনাকে চাকরি দিবে না, আপনার কোন ভাই আপনাকে চাকরি দিবে না। যতদিন পর্যন্ত পদ রয়েছে ততদিন পর্যন্ত এই পদের আপনারা স্থাপক হয়ে থাকবেন। পদ যেদিন চলে যায় এদিন ভাইকে আপনারা কেউ চিনবেন না। 2017-18-তে এই মাঠে যখন কোন ভাই এসে ব্যাডমিন্টন খেলতেন, তখন আমরা 4-5 ঘন্টা দাঁড়াই থাকতাম। এক কাপ চা খেলে উনার পিছনে 300 মানুষ দাঁড়াই থাকতো। আজকে উনি যখন কুকুরের মতো রাস্তা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে হেঁটে যায়, কেন একটা সালাম পর্যন্ত দেয় না। আপনাদের বলতে চাই, পদের লুপ ছেড়ে, অন্যায়ের লুপ ছেড়ে, আমরা বারবার বলছি, সলিউশনের বিকল্প কখনো সাপ্রেশন নয়, সলিউশনের বিকল্প কখনো ভয় নয়, সলিউশনের বিকল্প কখনো নির্যাতন নয়, সলিউশনের বিকল্প কখনো মামলা নয়, সলিউশনের বিকল্প কখনো আমরা নয়।